ভোক্তাদের সংগঠন ক্যাবকে ঢেলে সাজাতে আগামী 1 বছরের জন্য 16টি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যেখানে প্রান্তিক কৃষকদের কাছে উৎপাদনের মুনাফা পৌঁছে দেবার পরিকল্পনা সহ বাজারের সিন্ডিকেট ভাঙার পরিকল্পনাও আছে বলে জানান সংগঠনের সভাপতি AHM শফিকুজ্জামান। আর সরকারের দায়িত্বশীল প্রতিষ্ঠান আইন প্রয়োগের মাধ্যমে সচেতনতা না বাড়লে আদালতে দ্বারস্থ হবে ক্যাব। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। Maggie hot and spicy, plus taste of the nation, taste of the nation. প্রতিদিনই বাজারে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভোক্তা সাধারণ। পণ্যের যৌক্তিক দাম নিশ্চিত করার ক্ষেত্রে প্রায় সব সরকারের উদাসীনতাকে দায়ী করেন সাধারণ মানুষ। ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় বেসরকারি প্রতিষ্ঠান ক্যাব কিছু চেষ্টা করলেও গেল 48 বছরে খুব বেশি সফলতা নেই। এমন অবস্থায় এবার ক্যাবকে ঢেলে সাজানোর বড় পরিকল্পনা হাতে নিয়েছেন সংস্থাটির নতুন নেতৃত্ব। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে ক্যাবের নতুন সভাপতি শফিকুজ্জামান জানান, আগামী 1 বছরের জন্য মোট 16টি কর্মসূচির পরিকল্পনা নেওয়া হয়েছে। আমাদের উৎপাদন কষ্টটা আপনার অনেকটাই বলবো যে যৌক্তিক না, অনেক বেশি হয়ে যাচ্ছে। 30,000 কোটি টাকা এবছর কৃষি ঋণ। আমি এইটা নিয়ে কাজ করব। আমি একটা এলাকায় যাব এবং সেখানে আমি কৃষকদের সাক্ষাৎকার নেব। ওই ব্যাংকে আমি যাব যে তারা কৃষি ঋণ ওই কৃষকটা পেয়েছে কিনা। এই কৃষি ঋণটা বিতরণ হয় আপনার ওখানে একটা সিন্ডিকেট করে, অর্থাৎ কৃষকদের কাছ থেকে সিগনেচার নিয়ে একটা গ্রুপ এটা নিচ্ছে এবং ওই কৃষকদেরকে তারা মূল্যে অতি উচ্চ সুদে সেটাকে তারা দাদন দিচ্ছে। ভোক্তা ও কৃষকের ন্যায্য পাওনা আদায় ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে সরকারি প্রতিষ্ঠানগুলো ব্যর্থ হলে আদালতের দ্বারস্থ হতে চায় ক্যাব। যে আমরা তো আইন প্রয়োগ করার কোনো সংস্থা না, যখন দেখব যে আমাদের এই আইনের মধ্যে কোনো কাজ হচ্ছে না, তখন প্রয়োজনে আপনারা জানবেন যে আমরা সরকারকে হাইকোর্ট থেকে আমরা কোনো ভার্ডিক্ট নেব। সচেতন মহলকে সাথে নিয়ে দেশের প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত করতেই কাজ করবে বলে জানান সংস্থাটির নতুন নেতৃত্ব। আপনার যে ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা।